নেশা ও উশৃঙ্খলতার বিশেষ কেন্দ্রে পরিণত হয়েছে কি রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়া। পিকনিক স্পটের নামে আকণ্ঠ মদ্যপান করে মারপিটে জড়িয়ে পড়া, অকথ্য ভাষায় গালিগালাজ, সর্বোপরি পুলিশের নজরদারির অভাবে ছবিমুড়া তার গুরুত্ব হারিয়ে ফেলছে না তো? নৌকা বিলাসে লাইফ জ্যাকেটের অভাব ভ্রমণ পিপাসুদের জীবন সংকটময় করে তুলবে না তো? ছবিমুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। শীত জাঁকিয়ে পড়তেই রাজ্য বহির্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক ভ্রমণ পিপাসু ভিড় জমাচ্ছেন ছবিমুড়ায়। রাজ্যের পর্যটন শিল্পের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হলেও এই ছবিমুড়া যেন রাজ্যবাসীর স্নায়ু চাপ ক্রমাগত বাড়িয়ে চলছে। কারণ এই পর্যটন কেন্দ্রের সুস্থ পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যেমন কোনো ভূমিকা নেই, ঠিক তেমনি উদাসীন পুলিশ প্রশাসন। ফলে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট প্রভৃতি নেশাজাতীয় সামগ্রীর এক প্রকার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই ছবিমুড়া। পিকনিক করতে আসা যুবক যুবতীদের একাংশ প্রায় প্রতিদিনই আকণ্ঠ মদ্যপান করে উচ্চস্বরযুক্ত ডিজে লাগিয়ে বেলাল্লাপনা করার পাশাপাশি নিজেদের মধ্যে হাতাহাতি ও মারপিটে জড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে নিজেদের মধ্যে খুনোখুনির মতো ভয়াবহ ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রায় প্রতিদিনই এরকম মারামারির ও হাতাহাতির ঘটনা ঘটলেও এই পর্যটন কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা SHG গ্রুপের স্বেচ্ছাসেবকরা নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কোনো কিছুই করতে পারেন না। এদিকে অমরপুর শহর থেকে ছবিমুড়া পর্যন্ত এই 8 কিলোমিটার রাস্তার দুধারে সাম্প্রতিককালে বেশ কিছু নতুন দোকান গজিয়ে উঠেছে। উক্ত দোকানগুলোতে জলের বোতল, শুকনো খাবার সহ অন্যান্য কিছু সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে দেখানো হলেও আদতে প্রায় প্রতিটি দোকানেই বিলিতি মদ, গাঁজা সহ নেশার ট্যাবলেট প্রভৃতি অবৈধ সামগ্রীগুলি চুটিয়ে ব্যবসা করা হচ্ছে। সম্প্রতি রাজ্য পর্যটন দপ্তর রাজ্যের 3টি পর্যটন কেন্দ্র যথাক্রমে নারকেলকুঞ্জ, ছবিমুড়া এবং রুদি জলায় যে কোনো অঘটন এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ জারি করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ছবিমুড়াতে যে কয়টি নৌকা ব্যবহার করছে সহায়ক দলের কর্মীরা, তাতে প্রচুর সংখ্যক বসার জায়গা থাকলেও প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেটের তেমন কোনো সুব্যবস্থা নেই। এমতো অবস্থায় কোনো অঘটন ঘটে গেলে তার দায়ভার কিন্তু প্রশাসনকেই বহন করতে হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।